আসসালামু আলাইকুম। সবাইকে ফরেক্স সলিউশন পয়েন্টে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফরেক্সের বেসিক ক্লাসের শুরু। আপনারা জানেন বাংলাদেশে ফরেক্স ট্রেডিং এর জন্য ভালো কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম বা ট্রেডিং সেন্টার নাই। তাই আপনাদের সকলের কথা চিন্তা করে আমরা ফরেক্স সলিউশন পয়েন্ট নিয়ে আসছি ফরেক্সের বেসিক কোর্স। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত এই ক্লাসগুলো পাবেন। যদিও আমরা অনেক দেরিতে শুরু করেছি, কিন্তু আমাদের ক্লাসগুলো যথেষ্ট সুন্দর এবং আপনি যাতে একদম ভালোভাবে শিখতে পারেন, এই জন্য আমাদের প্রয়াস। আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগলে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এছাড়া যারা ফরেক্স প্রপার ভাবে শিখতে চান লাইভ ক্লাসের মাধ্যমে, তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ওয়েবসাইটে আছে, আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, যারা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, তাদের জন্য আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস। তো তার আগে আমরা শুরু করব। তো দেখেন, প্রথমে বায়োডাটা অফ ট্রেনার। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, একজন প্রফেশনাল ফরেক্স ট্রেনার এবং ট্রেডার। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 11 বছর থেকে আমি এই লাইনে আছি। আর বিভিন্ন ব্রোকারে একজন প্রফেশনাল ট্রেনার হিসেবে ট্রেনিং করার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি আপনাদের এফএক্স টিএম, এসএফএক্স, ওয়েস্টার্ন এফএক্স, এমনকি ডুপ্রাইমেও ট্রেনিং করাচ্ছি তাদের ব্রোকারের হয়ে। তো এছাড়া আমার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, ফ্রিডম আইট অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি ফরেক্স রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসলে আমরা প্রথমে ফরেক্সের যে বেসিকটা শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ফরেক্স। তো ফরেক্স একটা ইংরেজি শব্দ, যেটার মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। তো বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় অর্থাৎ এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করে এখানে প্রফিট করা হয়। আবার বলছি, একটা দেশের কারেন্সির সাথে অন্য একটা দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করে প্রফিট করা হয়। আমরা উদাহরণ দিয়ে বুঝি। দেখেন, আপনার কাছে মনে করেন ইউএসডি ডলার আছে। তো আপনার কাছে 100 ইউএসডি আছে, সেটা দিয়ে আপনি 80 ইউরো ক্রয় করলেন। তাহলে আপনার ডলারটা ইনভেস্ট করলেন কি কোথায়? ইউরোতে। পরবর্তীতে এই 80 ইউরো বিক্রি করে আপনি ডলারে রিটার্ন পেলেন 120 ডলার, অর্থাৎ আপনার $20 প্রফিট হলো এই 80টা ইউরো বিক্রয় করে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরেন আপনার কাছে 100 টাকা ছিল, এই 100 টাকা দিয়ে আপনি একটা ছাগল ক্রয় করেছেন। কিন্তু আপনি তো আর ছাগলে প্রফিট করতে পারবেন না, মানে আপনাকে আবার ওই টাকাতেই প্রফিট করতে হবে। তাহলে আপনি ওই 100 টাকা দিয়ে যখন আবার ছাগলটা বিক্রি করে 120 টাকা প্রফিট করবেন, তখন আপনার লাভ আসলো ছাগল না, টাকা, 20 টাকা। তেমনি আপনার 100 ডলার কিনতে, আপনার 80 ইউরো কিনতে 100 ডলার খরচ করা হয়েছিল। অর্থাৎ 80 ইউরোর মূল্যটাই হচ্ছে আপনার 100 ডলার। পরবর্তীতে এই 80 ইউরোটাকে আপনি যখন বিক্রয় করে দিলেন, তখন আবার 120 ডলার রিটার্ন পেলেন। তার মানে আপনার $20 প্রফিট হলো। অনেকে ভাবে যে 80 থেকে 120 মনে হয় 40, না, এটা না। কারণ আপনার তো টোটাল 80 ইউরোতেই ব্যয় হয়েছিল 100 ডলার। সো আপনি তো রিটার্ন পাবেন ডলারেই। সো ডলারের যেহেতু রিটার্ন পাবেন, তাই 120 ডলার রিটার্নে আপনি প্রফিট করেছেন 80 ইউরোতে আপনি প্রফিট করেছেন 120 ডলার। সো আপনার লাভ হয়েছে, 100 ডলার ইনভেস্ট করেছিলেন আর 120 ডলার রিটার্ন পেলেন, মানে $20 আপনার প্রফিট হলো। ফরেক্স মার্কেটের সুবিধা হচ্ছে, ফরেক্স আর শেয়ার মার্কেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, শেয়ার মার্কেটে শুধু মার্কেট আপে গেলে প্রফিট হয়, আর ফরেক্স মার্কেটে আপ ডাউন দুটোতেই প্রফিট হয়। কেন আপ ডাউনে প্রফিট হয়, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো, আমাদের ভিডিও পর্যায়ক্রমে আসবে। তো আমরা তার আগে বেসিক গুলো জেনে নিই। আসেন, ফরেক্স ট্রেডিং কিভাবে করা হয়। আসলে ফরেক্স ট্রেডিং এর কোনো ফিজিক্যালি মার্কেট নেই, অর্থাৎ সরাসরি টাকা বদলের কোনো সুযোগ এখানে নেই। এটা টোটালি পুরোটাই অনলাইন। পুরোটাই এটা অনলাইন মার্কেট এবং অনলাইনে কেনাবেচা করতে হয়। ফরেক্স ট্রেডিং কিভাবে হয়? ফরেক্স ট্রেডিং জোড়া জোড়া পেয়ার লাগে। ধরেন আপনি ইউরোর সাথে ইউএসডি কেনাবেচা করতে পারবেন, জিবিপির সাথে ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। সুতরাং আপনার যেহেতু ডলার এক্সচেঞ্জ করে প্রফিট করতে হবে, সুতরাং ইউরোর সাথে ইউএসডি ডলারের একটা কম বেশি থাকে, যেমন বাংলাদেশি টাকার সাথে অন্যান্য দেশের একটা ডলার কম বেশি থাকে। সুতরাং ফরেক্সে আপনার জোড়া পেয়ার ছাড়া বিজনেস করা যায় না। তাই আপনি এখানে প্রফিট করতে গেলে অবশ্যই জোড়া পেয়ার লাগবে। তাই জোড়া জোড়া পেয়ার, যেমন ইউএসডি আর জাপানিজ ইয়েন, এটা বলা হয়। গ্রেট ব্রিটেন পাউন্ড থেকে
পাউন্ড বনাম ডলার করা হয়। তো এরকম জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়। এগুলো আমরা বিস্তারিত আমাদের ভিডিওতে আরো জানবো, বাট আমি আপাতত বলছি আপনাদের জোড়ায় জোড়ায় ট্রেড করতে হয়, মানে কোনো কারেন্সিতে বাই সেল করতে গেলে জোড়া দুটো কারেন্সি লাগবে। তাহলে আমরা এইটুকু জানলাম যে আমাদের জোড়া জোড়া কারেন্সি লাগবে। কোথায় ট্রেডিং হয় দেখেন, ফরেক্স মার্কেটে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গা নয়, অর্থাৎ আপনি শুধু বাংলাদেশে করবেন বিষয়টা এমন না, আমেরিকায় করবেন বিষয়টা এমন না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ। সুতরাং এটা একটা বিখণ্ডিত বাজার, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে করতে পারবেন। সুতরাং এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। এবং আমরা সাধারণ মানুষ একটা ব্রোকারের আন্ডারে ট্রেড করে থাকি। তাহলে ব্রোকারটা কি, এই বিষয়টা নিয়ে আমরা জানি। ফরেক্স এর ব্রোকার কি? দেখেন, ব্রোকার হলো একটা কোম্পানি বা সংস্থা যা আন্তর্জাতিক ফরেক্স মার্কেটের সুযোগ দেয়। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন বিকাশ, নগদ, রকেট, এগুলো কি বাংলাদেশের টাকা ভাঙানোর একটা মাধ্যম। হ্যাঁ, উপায় দেখেন, এগুলোতে আপনারা ফিজিক্যালি কোনো কিছু নেই, এটা কোডিং এর মাধ্যমে, অর্থাৎ একটা ডিজিটের মাধ্যমে টাকা যেমন লেনদেন করা যায়। বিকাশ একটা জাস্ট একটা কোড পাঠায় যে আপনার ব্যালেন্স $1,000, আপনার ব্যালেন্সে সরি $1,000, $2,000, $5,000, $10,000। এগুলো হলো ফিজিক্যাল কোনো টাকা না, এটা একটা জাস্ট একটা কোড। তেমনি ব্রোকার আপনার একটা মাধ্যম, যে মাধ্যমে আপনি ফরেক্সের টাকা কেনা বেচা করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের টাকা দিয়ে অন্য দেশের কারেন্সি ডলার কেনা বেচা করতে পারবেন। তাহলে এখানে বিকাশ যেমন 1,020 টাকা রাখে, তেমনি ব্রোকার আপনার ট্রেডিং যখন বাই বা সেল অর্ডার দিবেন তখন একটা কমিশন রাখে। তো ব্রোকারের এটাই প্রফিট, এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে সেভ করা, আপনার ডলারটাকে সেভ করা, এবং আপনি যা প্রফিট করবেন সেটা ফরেক্স মার্কেট থেকে উইথড্র করার ব্যবস্থা করা, আবার আপনি যেটা লস করবেন সেটা ফরেক্স মার্কেটে সেটা পে করা, এভরিথিং এই কাজগুলো ব্রোকার করে থাকে। আপনি নিজের কম্পিউটার মোবাইলে যে অর্ডারটা দেন, এই অর্ডারগুলো ফরেক্স মার্কেটে পাঠায় এই ব্রোকার। আচ্ছা, ব্রোকার কিভাবে ট্রেড করা হয়? একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে, এবং আপনার আইডি সহ এটাকে ভেরিফিকেশনের জন্য স্টেটমেন্ট দিয়ে সাবমিট করতে হয়। তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনি তখন ডলার ডিপোজিট করে এখানে ট্রেড করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনার সব ব্রোকারই কি ভালো? না, অবশ্যই না। ব্রোকার আপনার যেমন আপনার রেগুলেটেড লাইসেন্স ব্যাংক যেমন প্রয়োজন, তেমনি ইন্টারন্যাশনালি আপনার সেইরকম ব্রোকারগুলো প্রয়োজন, যে ব্রোকারগুলো আপনার জনপ্রিয় এবং যাদের রেগুলেশন হাই। তাই ব্রোকার চুজ করার আগে আপনাকে বুঝতে হবে। আমি এখানে আপনাদের প্রায় 10টার মতো ব্রোকার দিয়ে দিয়েছি। যেমন বাংলাদেশে যে ব্রোকারগুলো এখন বর্তমানে চলতেছে: ডু প্রাইম, এফবিএস, আইসি মার্কেট, টিকমিল, এফএক্সটিএম, পেপার স্টোন, এক্সএম, তারপর হচ্ছে এক্সনেক্স। এক্সনেক্স বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ব্রোকার। ইদানিং ডু প্রাইম, ওয়ান রয়েল জনপ্রিয় ব্রোকার, হট ফরেক্স, এইগুলো হচ্ছে আপনার জনপ্রিয় ব্রোকারগুলোর মধ্যে আছে। আপনি যে কোনো একটা ব্রোকারে আপনার অ্যাকাউন্ট খুললে আপনি ট্রেড করতে পারবেন। তবে ব্রোকার চুজ করার আগে আপনার কয়েকটা জিনিস দেখতে হবে, অর্থাৎ ওই ব্রোকারগুলোর এফসিএ, ফান্ড সিকিউরিটি অথরিটি, সিএ, সাইসেক লাইসেন্স, তারপর এই লাইসেন্সগুলো আছে কিনা, তাদের উইথড্র ডিপোজিট পদ্ধতি কেমন, স্প্রেড কমিশন কেমন, ট্রেডিং প্ল্যাটফর্ম MT4, MT5 বা সি ট্রেডার আছে কিনা, কাস্টমার সাপোর্ট কিরকম, এই জিনিসগুলো আপনি একটু দেখতে হবে। এই জন্য আপনি ব্রোকারগুলোর রিভিউ অপশনে গেলে, অর্থাৎ ইউটিউবে সার্চ দিয়ে আপনি যদি রিভিউতে যান, তাহলে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন, যেহেতু অনলাইনে আপনার আছে। আচ্ছা, এখন আমরা কিভাবে ব্রোকারে অ্যাকাউন্ট খুলবো? দেখেন, প্রথমে যে কোনো একটা ব্রোকারের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেয়ে রেজিস্টার করতে হবে, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর অল প্রসিডিওর মেনটেন করতে হবে, দেন আপনি তারপরে আপনি একটা অ্যাকাউন্ট রেডি করতে পারবেন। হাউ টু ওপেন ফরেক্স অ্যাকাউন্ট, কিভাবে ওপেন করবেন? তো ওই যে কথাগুলো আমি আপনাকে একটু আগে বললাম, যে আপনার যে প্রসিডিওর যেগুলো আছে, যে রেজিস্টার, ফর্ম ফিল আপ, অল প্রসিডিওর মেনটেন, আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। তারপর আপনার রেজিস্ট্রেশন পরে ফার্স্ট অ্যাকাউন্ট আপনার ভেরিফিকেশন করতে হবে। তারপরে ডেমো অ্যাকাউন্ট ওপেন করে প্র্যাকটিস করতে হবে। আবার একটা কথা বলছি, আপনি কখনোই আগে রিয়েল ডিপোজিট করবেন না ডেমো প্র্যাকটিস ছাড়া। আপনাকে তারপরে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, ডেমো, লাইভ। আমরা আগে ডেমো প্র্যাকটিস করব। যাই হোক, আমরা আমাদের লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট আছে, তো আমরা আগে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে আসি। তো
আমরা এটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমরা প্রথম অবস্থায় আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যে আমরা সার্চ দেব www.doprime.com doprime.com। আচ্ছা, এই যে এখানে আছে দেখেন, এই সেই ডু প্রাইম ব্রোকার। আপনি যে কোনো ব্রোকারে খুলতে পারেন, আমরা মিনিমাম 3টা ব্রোকার আপনাকে খুলে দেখাবো। আপনি এখানে লগ ইন করবেন। আচ্ছা, তারপরে এখানে যেটা করতে হবে, আপনার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে, কর্পোরেট ক্লায়েন্ট আছে, আপনি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট দিলেন। এখানে আপনার নাম দিবেন, লাইক আপনার নাম হচ্ছে এমডি, আমার নাম জালাল উদ্দিন, ধরেন আমি জালাল উদ্দিন দিলাম। তারপর লাস্ট নেম, সরি আমার লাস্ট নেম জালাল, এখান থেকে এটা কেটে নিই, জালাল উদ্দিন আছে। তারপরে আমি কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ দেব, বাংলাদেশ দিলাম। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ দেব। এখানে আমার ফোন নাম্বারটা দিব, ধরেন 01973, ফোন নাম্বারটা দিলাম। এখানে একটা ইমেল দিলাম, আচ্ছা, আপনি এখানে এই যে একটা দেখেন, এখানে রেফারেল একটা কোড থাকে, আপনি এখানে একটা রেফারেল কোড দিতে পারেন, যা ধরেন যার আন্ডারে খুলবেন। আহ সো এখানে একটা রেফারেল কোড দিতে হয়, এটা না দিলেও হয়, আবার দিলেও হয় আপনি, বাট আপনি ব্রোকার যে ব্রোকারের আন্ডার দেন এই কোডটা আপনার যাবে। ধরেন আপনি আমার অ্যাকাউন্টের আন্ডারে খুলছেন, তাহলে আমার হচ্ছে 44373, আমার এই কোডটা হলো এটা। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, দেখেন এটাই মেন। এইটা পাসওয়ার্ড একটা ক্রিয়েট করলেন, ধরেন আপনি এটা এরকম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন। আবার বলতেছি, জিনিসটা খুব ভালোভাবে দেখেন। আপনি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট নেম, কান্ট্রি অফ বাংলাদেশ, তারপরে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জায়গাতে যাওয়ার পরে এখানে কন্টিনিউ করতে হবে। আপনি যখনই কন্টিনিউ করবেন তখন আপনার একটা অ্যাকাউন্ট খুলে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনাকে ওই ব্রোকারের আন্ডারে নিয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি আপনাকে এটা দেখালাম, খুবই ইজি। আবার বলতেছি, দেখেন প্রথমে নাম, আপনার লাস্ট নেম বাংলাদেশ, ন্যাশনালিটি, তারপর মোবাইল নাম্বার, তারপর এটা সবকিছু এখানে পেয়ে যাবেন। তারপর আপনার এখানে চলে যাবে, দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ করবেন, লাইক কন্টিনিউ করলেন। আচ্ছা, এবার যখন কন্টিনিউ করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে যাবে। তো যাই হোক, আমার যেহেতু করা আছে আমি ওটা দেখাচ্ছি না, আমি শুধু আমারটা লগ ইন করে দেখাচ্ছি। আপনি যখন কন্টিনিউ করে যাবেন তখন আপনার এই পেজে নিয়ে যাবে, আপনার এই যে আমার এরকম একটা পেজে নিয়ে যাবে যখনই কন্টিনিউ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে কন্টিনিউ এর পরে আপনার এরকম চলে আসবে আপনার ইন্টারফেসটা, পুরো ইন্টারফেসটা আপনার এরকম চলে আসবে। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আপনার প্রোফাইলে যেতে হবে। আবার বলতেছি, যখনই আপনি ওখানে কন্টিনিউ করবেন তখন আপনার এখানে যাবে, যাওয়ার পরে আপনি চলে যাবেন প্রোফাইলে, যাওয়ার পরে আপলোড ডকুমেন্ট, প্রোফাইলের পরে যাবেন আপলোড ডকুমেন্ট। দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে, তাই আমি আপনাকে এটা দেখাচ্ছি না, কিন্তু তারপর আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে এই যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন এরকম একটা পেজ আসবে। আচ্ছা, এই যে ভাবে আপনার একটা পেজ আসবে, এই পেজে আপনার ইউটিলিটি বিল বা প্রুফ অফ রেসিডেন্স, আপনার যেহেতু আমার করা আছে তাই এটা আর দেখাতে পারতেছি না। আমি গতদিন আপনাদের আমার নেক্সট ক্লাসে আমি একটা নিউ অ্যাকাউন্ট যেটা দেখাবো আপনাদের। তো এখান থেকে আপনাদের এই যে ধরেন প্রুফ অফ রিয়েল স্টেটমেন্ট, তারপরে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ সিটি, অ্যাড্রেস, পোস্টাল কোড, তারপর ফাইল আপলোড, এই আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো যে কোনো একটা ভেরিফিকেশন করলেই হয়, আপনার সবজি করা লাগবে বিষয়টা এমন না, এটা করতে হবে, হ্যাঁ। এই হলো আপনার আজকে ফার্স্ট ক্লাস ছিল। আবার বলতেছি, ফার্স্ট ক্লাসগুলো কি কি ছিল আমি আপনাদের এক নজরে আরেকবার দেখাই দিই। আজকের কাজ ছিল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট যে ডেমো অ্যাকাউন্ট খোলা, এইগুলো কিভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে এটা আজকের ক্লাসে না, দ্বিতীয় ক্লাসে আপনি
আবার নতুন করে আমরা ওই অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু জানবো। আমি একটা নতুন ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের ফুলফিল প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। আমি আবারও প্রথম থেকে আসতেছি একটু হালকার করে বোঝানোর জন্য। দেখেন, আজকে আমরা যা যা শিখলাম আমাদের ক্লাসে, প্রথমে আমরা শিখলাম হচ্ছে এটা না ফরেক্স কাকে বলে। তারপর আমরা শিখলাম ফরেক্সে কিভাবে আয় করা হয়, আমি সেটাও শিখলাম। তারপরে হচ্ছে ফরেক্স ট্রেডিং কিভাবে করা হয়, ফিজিক্যালি না অনলাইন, এটাও আমরা জানলাম। ফরেক্স জোড়া জোড়া পেয়ার করা হয়, এটাও আমরা জানলাম। কোথায় ট্রেডিং করা হয়, এই মার্কেটে সব জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা হয়, এটাও আমরা জানলাম। আমরা আসলে ট্রেড করি ব্রোকারের মাধ্যমে, সেই ব্রোকার সম্বন্ধে আমরা জানলাম। ব্রোকারের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করতে হয়, সেটাও জানলাম। আমরা জানলাম জনপ্রিয় যতগুলো ব্রোকার আছে তার মধ্যে বাংলাদেশের 10টা ব্রোকার এখানে দেওয়া আছে, সেটাও জানলাম। যে কোনো ব্রোকার বেছে নেওয়ার আগে যে বিষয়গুলো যাচাই করা লাগবে সেগুলো আমরা জানলাম। তারপর আমাদের রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস ছিল। কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটাও আমরা দেখলাম। ফার্স্ট অ্যাকাউন্ট ডিপোজিট থেকে শুরু করে আমরা সেট আপ মেন্ট, এটা নেক্সট ক্লাসে জানবো। আমাদের অ্যাকাউন্ট দুই ধরনের আছে, একটা লাইভ অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট। ধন্যবাদ আজকের ফার্স্ট ক্লাসে সবাইকে। আপনাদের কোনো এই বিষয় নিয়ে প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যেহেতু চ্যানেলটা নতুন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।